সবগুলো ওই দিকে একখানে জড়ো হয়েছে। এইখানে আছে কিছু, আবার একটা আছে। এই দেখো এই দেখো এই দেখো, এই যে তাই তো এই যে এই একটা। রে বাবা, স্প্রে করা লাগবে আজকে। তিনটা পোকা। এইটা তো আছে মনে হয়, এই যে এইটা তো, ওই দেখো ওই দেখো। আর আমাদের যে হিমসাগর আম গাছটা আছে, এই যে এটা হচ্ছে হিমসাগর আম গাছ। তো নার্সারি থেকে যখন নিয়ে আসছিলাম তখন তো হিমসাগর বলে এটা দিছিল, তো এটা হিমসাগরের চারা। আর এখানে এই যে 4টা আম হয়েছে। এই গাছের ফুলগুলো দেখুন কত সুন্দর হয়েছে, ফুলগুলো কিন্তু দেখতে সেই সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আর ঝড়ের পরের দিন আমাদের এদিকের এখন এই যে রৌদ্রু একটু একটু উঠছে, সূর্য উঠেই গেছে। আর আমাদের এদিকে তেমনটা ঝড়ের প্রভাব পড়েনি। গতকালকে হয়েছিল, হাওয়া হয়েছিল মাঝে মাঝে প্রচণ্ড, মাঝে মাঝে কম। প্রচণ্ড বলতে একদম সেরকম না, একটু ভালোই জোরেই ছিল হাওয়া। আর আজকে হাওয়া নেই। তো আমার বাগানে দেখি কি অবস্থা হলো। এই যে লঙ্কা গাছগুলো, লঙ্কা গাছটা একটু হাইলে গেছে। লঙ্কা গাছে দেখুন অনেকগুলো লঙ্কা হয়েছে, এটা তো হয়েছে। ফুল গাছটা এদিকে হাইলে গেছে। আর এই গাছগুলো তেমন কিছু হয়নি। আর সবগুলো গাছের মধ্যে এসে দেওয়া আছে, যদিও সেরকম কিছু হয়নি। ও এই গাছটার শুধু ওই যে ডালগুলা হেলে গেছে, একটা শুধু এরকম খাড়া হয়ে আছে, আর বাকিগুলো হেলে হেলে গেছে। আর আমাদের এই যে রান্নাঘরটা, আজকে রান্নাঘরের অবস্থা জল নেই। রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল তো তো জল মনে হয় যেগুলা আসছিল ভিতরে শুকাই গেছে। সব শুকাই গেছে। তো এই হচ্ছে আমাদের এখানকার আজকে সকালের ওয়েদার। দেখুন আকাশে মেঘ আছে, মেঘের মধ্যে হালকা একটু সূর্য দেখা দিল, এখন আবার নাই। আর আমাদের যে হিমসাগর আম গাছটা আছে, এই যে এটা হচ্ছে হিমসাগর আম গাছ। তো নার্সারি থেকে যখন নিয়ে আসছিলাম তখন তো হিমসাগর বলে এটা দিছিল, তো এটা হিমসাগরের চারা। আর এখানে এই যে 4টা আম হয়েছে। তো আমগুলার সাইজটা একটু লম্বা লম্বা দেখতেছি, আদৌ কি এটা হিমসাগর? তো বন্ধুরা, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গাছটার বেগুন দেখুন, বেগুনগুলো সব পেকে আছে, সবগুলো বেগুন পেকে গেছে। তো গাছটা মনে হয় মরে যাবে নাকি, কে জানে। আর এদিকে দেখাচ্ছি আমাদের ট্যাঙ্কের মাছগুলো প্রত্যেক দিন সকালবেলা ভেসে থাকে। এই যে দেখুন, প্রত্যেক দিনে আমাদের এই ট্যাঙ্কের মাছগুলা সকালবেলা করে ভেসে থাকে এরকম। কিছুদিন আগেও জল চেঞ্জ করলাম, এখন জলের মধ্যে জলে গ্যাস হয়েছে নাকি কে জানে। আর কেনা খাবার তো দেওয়া হয় না, বাড়ির খাবারই দেওয়া হয়। তো এই হচ্ছে আমাদের ট্যাঙ্কের মাছ। দেখুন সবগুলো ওই দিকে একখানে জড়ো হয়েছে। এইখানে আছে কিছু, এদিকে আছে কিছু, আর নাই। তো বন্ধুরা দেখুন, আজকে আমাদের এদিকে এখন রৌদ্র উঠে গেছে, আর আকাশে মেঘ নেই, শুধু অল্প আছে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে। রৌদ্র রৌদ্রের তেজ কম কিন্তু গরম বেশি। আর দীপাই যে বেগুন কাটতে বসে পড়েছে, রান্নাঘরে চলে এসছে। বেগুনগুলো আমি একটা করে বেগুন 4 ফালা করে নিচ্ছি। 4 ফালা না, সরি, মাঝখান থেকে কেটে নিচ্ছে। আবার মাঝখান থেকে কেটে নিয়েছি। আজকে কি এই বেগুনের রেসিপি হবে? ডিম দিয়ে। ডিম দিয়ে বেগুনের রেসিপি। হ্যাঁ, এইভাবে কেটে নিচ্ছে। এই যে মাঝখান থেকে কেটে দেবো।
আর এই যে মশলাগুলো দেখাচ্ছি, এই যে এগুলো মশলা ডিম রান্না করার জন্য। এই যে ডিম, তো মশলাগুলো বলে দাও কোনটা কোনটা কি কি মশলা। এইটা বাটিতে আছে জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এইখানে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এইদিকে আছে লবণ, আর এটাতে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি, আদা রসুন বাটা নিয়েছি, আর এইটাতে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর পাঁচফোড়ন নিয়েছি, আর একটা তেজপাতা নিয়েছি, আর সরিষার তেল, আর এইখানে আছে 7টা ডিম। এই 7টা ডিম দিয়ে আজকে ডিমের পোচ করব, আর ডিমের পোচের সাথে এই বেগুন থাকবে। এই গাছের ফুলগুলো দেখুন কত সুন্দর হয়েছে, ফুলগুলো কিন্তু দেখতে সেই সুন্দর লাগে, আর ফুলও অনেকগুলো হয়েছে। কালারটা দারুণ। হ্যাঁ কালারটা দারুণ, আর অনেকগুলো কুশি আসছে, দেখো অনেকগুলো কুশি আসছে। আবারও হবে। হ্যাঁ এই কুশিগুলোর মধ্যে সবগুলোর মধ্যেই ফুল হবে। তোমার রান্না কত দূর? এই তো অর্ধেক। এই যে বেগুন ভাজা চলছে এখন, হ্যাঁ বেগুন বাজার হয়ে গেছে। আর এই যে ডিমের পদ হয়ে গেছে। ডিমের পোচ বানিয়ে নিয়েছি, এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি, তারপর রান্নাটা করব। এগুলো হয়ে গেছে। আর দীপা এদিকে দেখো, এই গাছগুলোর পাতা তো পোকা খেয়ে নিছে। স্প্রে করা লাগবে। এদিকে আরে সেদিন না দেখলাম ভালো, আর এখন তো বৃষ্টির দিন না, বৃষ্টি কখন হয় যে ওষুধ ওই জন্য দেই নাই। এই যে ফুলটাও খেয়ে নিচ্ছে, এই দেখো। কোনটা দেখি? এই পোকা, কত পোকা বাপরে বাপ। হ্যাঁ এই যে একটা উড়ে গেল। হ্যাঁ এই আবার একটা আছে, এই দেখো এই দেখো এই দেখো, এই যে তাই তো, এই যে এই একটা। রে বাবা, স্প্রে করা লাগবে আজকে। 3টা পোকা। এইটা তো আছে মনে হয়, এই যে এইটা তো, ওই দেখো ওই দেখো, দেখছো পোকাগুলো একদম ফুলগুলো ফুলের খেয়ে ভিতরে নিচ্ছে। ভিতরে ঢুকে ঢুকে খাচ্ছে। হাট। এগুলো তো আর থাক থাক, ওগুলো তো এই যে শেষ ওইটা করছেই, তো আছে, এই যে যে। এগুলো তো শেষ করছেই। এই ও যে। ভিতরে ঢুকে খাচ্ছে, আর এদিকে পাতাগুলোও খাইছে। এখন এই পোকাগুলোই বোধহয় পাতাও খায়। এটার হ্যাঁ, পাতা খাইছে, ফুলের দেখো একই এটার খাইছে। কাটিং এ খেয়েছি, কিন্তু এই ফুলের পাতার পাপড়িটা যেরকম করে খেয়েছে, পাতাগুলো ওরকম করে খেয়েছি। তার মানে এই পোকাগুলাই খায়। এই যে। এর আগে তো ওষুধ দেওয়ার পরে এগুলাই মারা গেছিল। পোকা এখানে উড়ে যায় তো। আচ্ছা থাক থাক থাক, ওগুলো তো শেষ করছেই, ওগুলোকে আর বিষয় করার দরকার নাই। ওষুধ স্প্রে করে দিব আজকে। এই তোমার গোলাপ তোমার তো ফুলে রান্না না- শেষ, হ্যাঁ আমার রান্না শেষ। আর গোলাপ ফুলে না পোকা ধরে বেশি। এখন আর বর্ষার দিন না। অন্যান্য ফুল আছে, অন্যান্য ফুলে কিন্তু এরকম পোকা নেই, এই গোলাপ ফুলটাতে বেশি পোকা ধরে। তো আমার রান্না শেষ হয়ে গেছে, এখন সব কিছু বাড়িতে নিয়ে যাবো। তো তোমার রান্নার রেসিপিটা দেখাই দাও। বাবা কাটা লাগলো, আস্তে ভেঙে যাবে আবার। দেখো এই যে সামনে এখানে, হ্যাঁ। এই যে দেখি, এই যে ডিমের পোস্ত রেসিপি, বেগুন দিয়ে। হাতাটা তুলো। হ্যাঁ তো দীপার খাওয়া শেষ। আমি খেয়ে নিয়েছি সবার প্রথমে, তো এখন বাদ বাকি যেগুলো আছে সব বাড়িতে খাবে সবাই মিলে। আর আমি সব জিনিসটি এখন বাড়িতে নিয়ে যাব। একবার নিয়ে আসো আর একবার বাড়িতে নিয়ে যাও, এবার নিয়ে আসো আর একবার বাড়িতে নিয়ে যাও, রোজ রোজ এইরকমই চলে। এটাই তো কাজ। হ্যাঁ, নিয়ে এগুলা? আসা আবার নিয়ে যাও, গরম লাগতো এটা। তো একটাই নিয়ে যাও, ওটাই নিয়ে যাও। ওটা পরে নিয়ে যাই। হ্যাঁ নিয়ে যাও। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, আর বাকি জিনিসগুলো ক্যামেরা রেখে এসে নিয়ে যাব। তো এতক্ষণ থেকে যারা কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার মেয়েকে বাড়িতে রেখে এসেছি ভিডিও করতে, তো আমার মেয়েকে নাকি ওর ঠাকুর খাওয়াতে পারেনি, ও খুব ডিস্টার্ব করে। আমি খাওয়াই দিয়ে রেখে এসেছি, তো আরেকবার খাওয়ানো লাগে, তো মানে মা খাওয়াইতেই পারে নাই।